হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তি, ডেড পিপল। মৃত ব্যক্তি নিয়ে কথা বলবো। সেটা বলার আগে আমি একটু অল্প উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে অনেকের সুবিধা হবে জিনিসটা। যেটা হচ্ছে একদিন মা লক্ষ্মী ঠাকুরকে খুব বলতে ইচ্ছা করলেন, শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে, নারায়ণকে, যাকেই বলা হয়, ঠাকুরকে, ওনার স্বামীকে খুব বলতে ইচ্ছা করলেন যে ঠাকুর, আপনার কি মনে হয় এ পৃথিবীতে আপনাকে বেশি পূজা করা হয় না আমাকে বেশি পূজা করা হয়? লোক আপনার জন্য বেশি পাগল না আমার জন্য বেশি পাগল? আপনার কি মনে হয়? ঠাকুর হাসছেন, বলছেন, দেবী আপনার কি মনে হয় আপনি বলুন। তখন মা লক্ষ্মী বলছেন, আমার তো মনে হয় লোকে আমার পিছনে বেশি ছোটে, আমাকে বেশি পুজো দেয়, আমার বেশি ভক্তি করে আপনার থেকে বেশি। তখন ঠাকুর বলছেন, তাই? তখন মা বলছেন, হ্যাঁ আমার তো তাই মনে হয়, তাই দেখে, অবস্থা দেখে তো তাই মনে হয়। ঠাকুর বলছেন, ঠিক আছে। তো ওই টাইমে পৃথিবীতে একজন মরা মানুষ শ্মশানে যাচ্ছিলেন, সবাই তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ঠাকুর সেই টাইমে বসেছিলেন, আর মা বলছেন যে আমি এটা উদাহরণ দিয়েও আপনাকে বোঝাতে পারি। ঠাকুর বলছেন, হ্যাঁ অবশ্যই দিন, উদাহরণ দিন। মা বলছেন, ওই যে ওখানে সব লোকজন মিলে যাচ্ছে, তো আমি এমন কিছু করে দেব যে সবাই ওই মৃত ব্যক্তিকে, সবার পছন্দের মৃত ব্যক্তি, তার বাবা মারা গেছেন, সে তাকে রেখে দেবে, রেখে অন্যদিকে মাইন্ড ঘুরে যাবে। বলছে আপনি করুন। তখন ওই টাইমে মা কী করছে, উপর থেকে টাকা ফেলিয়ে দিয়েছেন, প্রচুর টাকা ফেলিয়ে দিয়েছেন উপর থেকে। সবাই কি করেছে, উপর থেকে টাকা আসছে দেখে মৃত ব্যক্তিকে যে নিয়ে যাচ্ছিলেন, তার বাবাকে যে নিয়ে যাচ্ছিলেন, সে খাট নামিয়ে দিয়ে টাকা উঠাতে শুরু করেছে। তখন মা হাসছেন আর বলছেন, দেখুন, নিজের বাবাকে রেখে দিয়ে, মৃত ব্যক্তিকে রেখে দিয়ে টাকা উঠাচ্ছে, লোকে কি হারে পাগল আমার জন্য। তখন ঠাকুর বলছেন মস্করা করে, ওই যে মৃত ব্যক্তিটা শুয়ে আছে যে, সে কেন উঠে টাকা কেন নিচ্ছে না? তখন মা বলছেন, উনি তো মৃত, উনি কি করে উঠে টাকা নিবে? ঠাকুর বলছেন, উনি মৃত না, উনার মধ্যে আমি নেই, এই জন্য উনি তোমার পিছনেও ছুটতে পারছে না। জাস্ট এই একটা লাইন ঠাকুর বলে দিলেন। মা সাথে সাথে বুঝে গেলেন ঠাকুর কি বললেন। তো এই লাইনটার থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের মধ্যে যতক্ষণ ঠাকুর বেঁচে আছেন, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে বেঁচে আছি, এই যে সোল, ঠাকুর যেটা দিয়েছেন আমাদেরকে সোল, এটা যতক্ষণ আছে ততক্ষণই আমরা মা লক্ষ্মীর পিছনে ছুটতে পারবো। যদি এইটাই না থাকে, সোলটাই না থাকে, ভিতরে ঠাকুরই না থাকে, তাহলে আমরা মা লক্ষ্মীর পিছনে কি করে ছুটবো? তাহলে আমরা মা লক্ষ্মীর পিছনে ছুটতে পারবো না। তো ঠাকুর সবার প্রথমে, যে ঠাকুর ভিতরে বেঁচে আছেন বলেই আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, সব কিছুর পিছনে দৌড়াচ্ছি, প্রেম, ভালোবাসা, সংসার, বাচ্চা, সব কিছুর পিছনে দৌড়াচ্ছি। যদি ঠাকুরই ভিতরে না থাকে তাহলে আমরা কিচ্ছুর পিছনে দৌড়াতে পারবো না। ডেড বডি, ডেড বলে তখন। তো এই ডেডের কথা নিয়ে একটা কথা বলতে চাই। আমাদের মা বাবা হোক বা সংসারের কেউই হোক, আত্মীয় স্বজন হোক, তারা আমাদের খুব কাছের মানুষ, কিন্তু তারা যখন পৃথিবী ছেড়ে চলে যান, সাথে সাথে আমরা তাকে আমরা যাকে মা বলি, বাবা বলি, কাকা কাকিমা, যে সম্বন্ধটা দিয়ে ডাকি, যেটা দিয়ে সম্বোধন করি, সেই রিলেশনটা পর্যন্ত আমরা ছেড়ে দিই। সাথে সাথে রিলেশন পর্যন্ত আমরা তাকে বলি না কাকা কোথায়, দাদু কোথায়, বাবা কোথায়, মা কোথায়, সেই সম্বন্ধটা, সেই নামটা দিয়ে আর আমরা ডাকি না, তাকে সাথে সাথে বলি বডি, ডেড বডি, বডি কোথায় রাখা আছে। তাকে তখন আমরা সম্বোধনটা বন্ধ করি না। কেন? ভিতরে তার ঠাকুর নেই। তাকে সাথে সাথে খাট থেকে নামিয়ে দেওয়া হয়, বিছানায় শুয়ে থাকলে খাট থেকে নামিয়ে দেওয়া হয়। খাট থেকে শুধু নামিয়ে দেওয়া হয় না, তাকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয় সাথে সাথে। কতক্ষণে বাড়ির বাইরে যাবে? উঠোনে রাখা হয় তাকে। বাইরে যদি কেউ মারা যান হসপিটালের নার্সিংহোমে, তাকে এনে ঘরে পর্যন্ত ঢোকানো হয় না, তাকে মানে বাইরের উঠানে বাইরে রাখা হয়, ঘরে পর্যন্ত নেওয়া হয় না। কিন্তু সে আমাদের খুব কাছে, আত্মীয় মানুষ, তাকে পর্যন্ত মারা গেলে পরে তাকে ভিতরে ঘরে পর্যন্ত নেওয়া হয় না। কতক্ষণে সে তাকে চিতায় উঠানো হবে, কতক্ষণে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে? কেন? কারণই সেটাই, কারণ তার মধ্যে ঠাকুর নেই। তো ঠাকুরের সাথে সবার কানেকশন, এটা বুঝতে লাগবে। আমরা যে মানুষ মানুষ করি, মানুষের সাথে কানেকশন না, এই বডির সাথে কানেকশন না, কানেকশনটা হচ্ছে সোলের সাথে সোলের, আত্মার সাথে আত্মার কানেকশন। এই সোলটাই, আত্মাটাই, ঠাকুরটাই যদি না থাকে, তাহলে কেউ
নাম ধরেও ডাকবে না, কেউ সম্বোধন দিয়েও ডাকবে না, কেউ ঘরেও রাখতে দেবে না, সবাই বাইরে রেখে দেবে, সবাই চিতায় উঠিয়ে দেবে। এর থেকে বুঝি ঠাকুরই মেন। ঠাকুর যতক্ষণ বেঁচে আছে ভিতরে ততক্ষণই সবাই সম্মান দেবে, নাম ধরে ডাকবে, ঘরে রাখবে। যখন ঠাকুরটা ভিতর থেকে চলে যাবে তখন কেউ কারণ না, তখন শুধু বডি, শুধু বডি। বডিটা জড় পদার্থ ছাড়া বেশি কিছুই না। কতক্ষণে তাকে দাহ করে শান্তি লাভ করবে, অতটা চিন্তা থাকে মানুষ। মারা যাওয়ার সাথে সাথে নাম চলে যায়, কেউ তাকে নাম ধরে ডাকে না, বডি বলে ডাকে। রিলেশনশিপ চলে যায়, সব চলে যায়। মারা যাওয়ার সাথে সাথে ঠাকুর দেহ ছেড়ে চলিয়ে গেল মানে সব চলে গেল, কিচ্ছু নেই আর বাকি, কেউ নেই পাশে। কেউ বলবে না যে এই নিয়ে আমার মা, এই নিয়ে আমার বাবা, আমরা রেখে দিই, বডিটাকে আমরা রেখে দিই সংরক্ষণ করে। কেউ বলবে না, কতক্ষণে সে শ্মশানে পাঠাবে, এরকম অবস্থা থাকে মানুষের। তার মানে বোঝা যায় ঠাকুরই মেন। ভিতরে ঠাকুর বসে আছেন বলেই আমরা সম্মান পাই, সব জায়গায় আমাদেরকে সম্মান দেয়, বাড়িতে থাকতে পারি, নিজের আপনজন মানুষের সাথে, যাকে আপনজন বলি আমরা, তাদের সাথে থাকতে পারি। যখনই ঠাকুর বেরিয়ে যাবে কেউ নিজের না, তখনই বোঝা যায় যে কেউ নিজের না। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। জয় গুরু।